বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ৩/৬/২০২৫ সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, কোরবানি কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আসলে আমাদের যে প্রফেশনটা সেটা সম্পর্কে একটু বলি। এটা অনেকে এখন ফেসবুকটা এমন অবস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যমটা সবার হাতে হাতেই থাকে। যখনই আপনি আপনার বিয়ে শাদীর ব্যাপার থাকবে, আপনারা অবশ্যই আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261 এই নাম্বারে। আর এইটাই আমার একটা ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। অনেকেই আছে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলে মেসেঞ্জারে কথা বলে, দয়া করে সেটা সবসময় অ্যাভয়েড করবেন। আমি কখনোই মেসেঞ্জার ইউজ করি না। মেসেঞ্জারে যদি কখনো ভালো লাগে আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি আর কি বলতে পারি। আর মেসেঞ্জারে কখনোই হয়তো ফোন না দেওয়ারও অনুরোধ করছি, কারণ আমার হোয়াটসঅ্যাপ আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আসলে আমি একটু চিন্তা করে দেখলাম যে আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু এখন সবার হাতে হাতে, এই ছোট্ট একটা মোবাইলের ভিতরেই কিন্তু দুনিয়াটা, এই দুনিয়ার সব কিছু। কিন্তু অনেক সময় দেখা যায় যারা একটু ধরেন মানে যাদের একটু বিবেক আছে, বা যারা মনে করে যে না, একটা কোনো অন্যায় দেখলে এখানে একটা হঠাৎ করে একটা যেটা বাস্তব, যেটা মানুষের জন্য কল্যাণকর, সেই জিনিসটা যদি লিখে ফেলি, তখন আবার কোন জায়গা থেকে কোন সমস্যা হয়। 2 দিন ধরে আমি ট্রাই করতেছি যে ফেসবুকে ঢুকবো না, ফেসবুকে ঢুকি না, তারপর একটু একটু তাকাই। আবার অভ্যাস, তো মানুষ তো অভ্যাসের দাস। তো দোয়া করবেন যে বেশি যাতে ফেসবুকে ঢুকে আবার কোন কমেন্টসে কোন ঝামেলায় পড়ে যায়, এটা নিয়ে অনেক টেনশন, অনেকেই ফোন করে। তো যাক, আমি মনে করি মানুষের কল্যাণে যেটা ভালো সেটা সবারই বলা উচিত। কারণ আপনি দেখবেন, আপনি একটা অন্যায়কে প্রশ্রয় দিলে এটারও কিন্তু গুনাহ হবে। তো আপনি সবসময় চেষ্টা করবেন মানে সবাইকে নিয়েই ভালো থাকতে। একা পরিবার নিয়ে আমি আমার ক্ষমতা অর্থ নিয়ে বসে থাকলাম, আমার দ্বারা একটা মানুষের কল্যাণ হলো না, সেই জিনিসের তো কোনো মূল্যায়ন নাই। সবসময় মানুষের প্রতি মায়াশীল হবে, দয়াশীল হবে, দানশীল হবে, এটাই তো নিয়ম। আমরা কেন মানুষকে হয়রানি করব? মানুষকে নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষের কষ্ট দেব মনে? সবসময় মনে রাখতে হবে আল্লাহ সব দেখতেছে, এবং আপনি ভালো কাজের ফল আপনি দুনিয়াতেও দেখে যাবেন, এবং খারাপের ফল দুনিয়াতেই আল্লাহ দেখায় নেই। সেজন্য একটু মানে আমি খুব আপসেট যে কিছু কিছু কমেন্টসের জন্য অনেক সময় অনেকে ফোন করে আপনি। তখন আমি বললাম যে আল্লাহ, যেটা বাস্তব এই জিনিসটা দেখতেছে এটা একটা মিথ্যা কাল্পনিক, তো আমি যদি সেটাই মিথ্যা কাল্পনিক না বলতে পারি, তাহলে এটাও তো আমায় আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সেজন্য ফেসবুকে আমি ইদানিং একদম ভয়ে ভয়ে ঢুকতেছি না, কারণ যে কোনো কমেন্টসে যে কোনো মুহূর্তে সমস্যায় পড়ে যেতে হচ্ছে। তাই তো যাক, সেটা বড় কথা না। আমাদের এই প্রফেশনটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ চলে আসবেন। আমরা অফিস প্রতিদিনই খোলা আছে। ঈদের ছুটি, হয়তো ঈদের দিনও আমি বিকালবেলা একটা টাইমে অফিসে আসি, কারণ আমার মানে আমি একটু কাজে বিশ্বাসী, এবং মেধা পরিশ্রম দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, এবং প্রত্যেকটা সময় মনে রাখতে হবে আমাদের জীবন মান পরিচালনা সব কিছু কীভাবে ভালো হবে, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, কোরবানি প্রদান, সব কিছু আল্লাহর আদেশ নিষেধের উপরে আমাদের জীবন মান পরিচালনা ভালো হবে। আপনি যখনই কোনো অন্য ওয়েতে গুনার কাজ করে আপনি ভালো থাকতে চাবেন, সেই জিনিসে কোনো সফলতা আসবে না। আল্লাহ দেখতেছে, আল্লাহর সাথে সাথে সেটার ফল দিয়ে দিবে।
তো সেজন্য ভালো কাজ করতে হবে, ভালো ভালো স্বেচ্ছাচারী হওয়া যাবে না, ব্যবসায়ী মুনাফিকেরই হওয়া যাবে না। সামনে কোরবানি, অনেকেই অনেক গরুর হাট, অনেক জমজমাট, বাট যারা আসলে অবৈধ পথে অবলম্বন করে মানুষ দেখানোর জন্য কোরবানি প্রদান করবে, তাদের জন্য হয়তো দামটা কোনো ফ্যাক্ট না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যারা কিনা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানি দিয়ে গরিব মিসকিনকে দিতে চাচ্ছি, সেখানে কিন্তু অতি লোভনীয় মুনাফা যারা নিবে, তাদের কারণে হয়তো আমাদের বাজেট ফেল হয়ে যাবে। তখনই কিন্তু আমরা এই যে সবাই তো আর কোরবানি দিতে পারে না, যারা দিতে পারছে না তাদেরকে দেওয়ার তুলনাও কম হবে। তো এই যে মানুষের ত্যাগের বিনিময়ে আল্লাহ যে একটা কোরবানির ব্যবস্থা করেছে, এটা যেন কেউ ব্যবসায় মুনাফাকিকারী না হয়। আপনি যেটা দাম আছে অল্প লাভে আপনি সবসময় আল্লাহর আদেশ নিষেধগুলি আপনি প্যারাশানি মুক্ত হয়ে পালন করেন, দেখেন আল্লাহর রহমত বরকত ইনশাল্লাহ চলে আসবে। তো যাতে হাটগুলিতে যাতে বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করতেছে, আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, আল্লাহ যাতে তাকেই ক্ষমতা দান করে, এটাই সবসময় দোয়া করি। তো যা কিছু কিছু জিনিসের দাম কম শুনে খুব ভালোই লাগে। আমরা তো আসলে এটা দেখি না কখনো, তো আলহামদুলিল্লাহ ইদানিং অনেকে জিজ্ঞেস করতেছে যে না না এখন তো আমরা বাজার অনেক কিছুটা কমতেছে, তখনই কিন্তু ভালো লাগে। আসলে আমরা যারা সাধারণ মানুষ, বৈষম্যহীন যাতে না হয়, যে একটা মানুষ 1000 কোটি টাকার মালিক, আরেকটা মানুষের কিছুই নাই, যাতে সবার মাঝে বৈষম্য থাকে। বৈষম্যহীন সমাজ গঠনই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো যাক, এই হাটগুলিতে একটু যারা দায়িত্বে আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোথায় মানে ব্যবসায় মুনাফা কি হচ্ছে। যেই গরুর দাম আপনি 1 লাখ টাকা দিয়ে পাবেন, সেই গরু চায় বসে থাকবে 3 লাখ 4 লাখ। তো হয়তো হ্যাঁ 1-2 হাজার টাকা আপনি লাভ করেন, কারণ এটা তো আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানি দিতে হয়। আপনার কোরবানি একটা করে সেই টাকা দিয়ে আপনি সারা মাস চলবেন, সেই চিন্তা যাতে কারো ভিতরে না থাকে, এটাও কিন্তু একটা অনেক গুনার ব্যাপার হবে। তো জাস্ট আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আমার এই আইডি ছাড়া কোনো আইডি নাই। খুব টেনশনের মধ্যেই থাকি যে আল্লাহ কখন কোন কথার কারণে কোন মানুষকে, তো এখনকার যুগটা কেমন হয়েছে, এই সামাজিক যোগাযোগের মাধ্যম হওয়াতে দেখা যাচ্ছে সাথে সাথে হাতে হাতে পেয়ে যাচ্ছে। মানুষ যেটা সত্য সেটা না প্রচার করে এটা দিয়ে আবার কল্পনা করে সে মিথ্যা গল্প বানিয়ে ছেড়ে দেয়, একটা মানুষের জীবন একটা দুর্বিষহ করে তোলে। সেজন্য এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আমরা আর্ন করব, আমরা মেধা পরিশ্রম দিয়ে আর্ন করে তারপর আমরা চলবো, আমরা কেন মানুষকে ক্ষতি করার চিন্তা থাকবে, এটাই আমার সবচেয়ে খুব খারাপ লাগে। তো যাক, সবাই দোয়া করবেন, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আর ভুল হলে ক্ষমা করে দিবেন আর কি। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিনই খোলা আছে, ইনশাল্লাহ আপনারা আসবেন। আসসালামু আলাইকুম।